আগের ৬টা লেকচারে আমরা তো একটা প্যাসেজের ভেতরকার কলকবজাগুলো নিয়ে কথা বললাম। থিসিস কি, এভিডেন্স কি বা স্ট্রাকচার কেমন হয়। আজকে আমরা একটু অন্যরকম জিনিস শিখব। লেখক কি লিখতেছে সেটা তো বুঝলাম, কিন্তু সে কিভাবে লিখতেছে, তার মেজাজটা কেমন, সেটা ধরা শিখব। একই টপিক নিয়ে ২ জন লেখক লিখতে পারেন, কিন্তু তাদের কথা বলার ভঙ্গি বা অ্যাটিটিউড একদম আলাদা হইতে পারে। একজন হয়তো খুব ঠান্ডা মাথায় তথ্য দিচ্ছে, আরেকজন হয়তো একদম ধুয়ে দিচ্ছে। এই মেজাজটাকেই আমরা বলি টোন অ্যান্ড অ্যাটিটিউড। পরীক্ষায় যখন প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য অথার্স টোন, তখন এই জিনিসগুলোই কাজে লাগে। তো টোন মানে হইল লেখকের মনোভাব। সে যে বিষয় নিয়ে লিখতেছে সেটার প্রতি তার ফিলিংটা আসলে কি। চলো ৩টা মেইন ক্যাটেগরি দেখে নিই। ১. নিউট্রাল, মানে অবজেক্টিভ বা ফ্যাকচুয়াল। এখানে লেখক নিজের কোনো মতামত দেয় না, শুধু তথ্য দেয়। কোনো আবেগ নাই, কোনো বিচারাচার নাই। এক্সাম্পল: ওয়ার্ডসওয়ার্থ পাবলিশড লিরিক্যাল ব্যালেডস ইন 1798. দ্য কালেকশন কন্টেন্ট পোয়েমস রিটেন ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। দেখলা, এখানে লেখক ওয়ার্ডসওয়ার্থের ভালো খারাপ কিছু বলতেছে না, জাস্ট কি হয়েছে সেটা জানাচ্ছে। ২. ক্রিটিক্যাল, মানে নেগেটিভ বা ডিসঅ্যাপ্রুভিং। এখানে লেখক কোনো কিছুর সমালোচনা করতেছে। সে মনে করে জিনিসটা ভুল বা প্রবলেম্যাটিক। এক্সাম্পল: ভিক্টোরিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্টস রুথলেসলি এক্সপ্লয়েটেড চাইল্ড ওয়ার্কার্স, প্রায়োরিটাইজিং প্রফিট ওভার হিউম্যান ওয়েলফেয়ার। এখানে রুথলেসলি বা এক্সপ্লয়েটেড শব্দগুলো দিয়ে লেখক সিস্টেমটাকে আক্রমণ করতেছে। এইটাই হইল ক্রিটিক্যাল টোন। ৩. পারসুয়েসিভ, মানে কনভিন্সিং বা অ্যাডভোকেটিং। লেখক চায় তুমি তার সাথে একমত হও। সে তোমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। এক্সাম্পল: উই মাস্ট রেকগনাইজ দ্যাট রোম্যান্টিক পোয়েট্রি ফান্ডামেন্টালি চেঞ্জড আওয়ার রিলেশনশিপ উইথ নেচার। এই যে উই মাস্ট বলা, লেখক তোমাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি পারসুয়েসিভ টোন। 10টা কমন টোন ওয়ার্ড। পরীক্ষায় এই শব্দগুলো অপশনের সবচেয়ে বেশি দেখবা। এগুলো একটু মাথায় গেঁথে নাও। অবজেক্টিভ, কোনো পার্সোনাল মতামত নাই, শুধু ফ্যাক্টস। অ্যানালিটিক্যাল, লেখক জিনিসটাকে গভীরভাবে ব্যবচ্ছেদ করতেছে। অ্যাপ্রিসিয়েটিভ, যখন লেখক কোনো কিছুর প্রশংসা করে। নোস্টালজিক, পুরনো দিনের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস বা স্মৃতিকাতরতা। স্কেপটিক্যাল, লেখক কোনো কিছু নিয়ে সন্দেহ করতেছে, পুরোপুরি বিশ্বাস করছে না। আয়রনিক, যা বলতেছে তার উল্টো মানে বোঝাচ্ছে, সূক্ষ্ম একটা ব্যঙ্গ আছে। আর্জেন্ট, মনে হচ্ছে এখনই কিছু একটা করা দরকার। সিম্প্যাথেটিক, কারো দুঃখ বা কষ্টের প্রতি লেখক যখন সহানুভূতি দেখায়। অ্যানালিটিক্যাল, যখন কোনো কনসেপ্টকে ভেঙে ভেঙে বোঝানো হয়। সেলিব্রেটরি, কোনো সাকসেস বা পজিটিভ কিছু নিয়ে আনন্দ প্রকাশ করা। এইটা মনে রাখার ট্রিক হইল, আগে বুঝবা প্যাসেজটা পজিটিভ, নেগেটিভ নাকি নিউট্রাল, তারপর এই লিস্ট থেকে কাছাকাছি শব্দটা বেছে নিবা। চিনবা কেমনে? ৩টা ক্লু আছে। ১. ওয়ার্ড চয়েস বা ডিকশন। লেখক কোন ধরনের বিশেষণ ব্যবহার করতেছে। যদি ব্রুটাল বা ফ্লড বলে, তাইলে বুঝবা সে ক্ষেপে আছে, মানে ক্রিটিক্যাল। আর যদি মাস্টারফুলি বা বিউটিফুলি বলে, তাইলে সে খুশি, মানে অ্যাপ্রিসিয়েটিভ। ২. সেন্টেন্স স্ট্রাকচার। যদি প্যাসেজে অনেক প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন থাকে, বুঝবা টোনটা নিউট্রাল না, লেখক এখানে আবেগ ঢেলে দিচ্ছে। ৩. ফোকাস অ্যান্ড এমফাসিস। লেখক কি শুধু একদিকের কথাই বলতেছে? একতরফা কথা মানেই সেটা পারসুয়েসিভ বা ক্রিটিক্যাল হতে পারে। আর যদি দুই দিকের ভারসাম্য থাকে, তবে সেটা নিউট্রাল। চলো দেখি ধরতে পারো কিনা। প্যাসেজ এ: William Wordsworth, 1770 to 1850, was an English romantic poet. He published lyrical ballads in 1798. টোন কি? এটা একদম অবজেক্টিভ, শুধু তথ্য আছে, কোনো বাড়তি কথা নাই। প্যাসেজ বি: Wordsworth's nature poetry offers a dangerously naive view of rural life. টোন কি? এটা ক্রিটিক্যাল, ডেঞ্জারাসলি নাইভ বলে লেখক শুরুতেই ঝাড়ি দিছে। প্যাসেজ সি: We must recognize Wordsworth's revolutionary contribution to poetry. টোন কি? এটা পারসুয়েসিভ, লেখক তোমাকে বাধ্য করতেছে তার কথা মানতে। আজকে আমরা শিখলাম মেজাজ বা টোন কিভাবে চিনতে হয়। এটা শুধু পরীক্ষার জন্য না, সাহিত্য বোঝারও জরুরি। লেখক যখন তোমার সাথে কথা বলতেছে, সে কোন মুডে আছে সেটা বুঝতে পারলে অর্ধেক পড়া ওখানেই শেষ। পরের লেকচারে আমরা শিখব ইনফারেন্স অ্যান্ড ইমপ্লিকেশন,
মানে লেখক সরাসরি যা বলেনি সেটা কিভাবে বুঝে নিতে হয়। আজকের কাজ হইল যে কোনো 5টা প্যাসেজ নিবা আর চেষ্টা করবা টোনটা বের করতে। শব্দগুলো খেয়াল করো, দেখবা জট খুলে যাচ্ছে। মাথায় ঢুকলো তো সব?